হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন অননা পার্ক। তো আমরা এখন ভিতরে যাব ঘুরতে। পুরো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে ITS মেহেদি 0011। তো সেলিম ভাই দিকে আসেন। আজকে আমরা দুই ভাই আপনাদেরকে বিনোদন দেবো, পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যালো গাইস, আমি মেহেদি হাসান, আপনার সাথে আছি। আমার ব্লগ ভিডিও আপনারা দেখতে থাকেন। তো এখন আছি গ্রিন অননা পার্কের ভিতরে। তো এখানে লেখা আছে আল্লাহু। তো আমার সাথে আসেন, সামনে দেখাচ্ছি আরো সৌন্দর্য অনেক কিছু রয়েছে। তো দেখেন এখানে মাছ, তো মাছ দেখতে অনেক ভালো লাগতেছে। তো এখানে আসবেন, অনেক দেখার সৌন্দর্য জায়গা রয়েছে এখানে। দেখেন পানিতে এখন মাছ দেখাচ্ছি, ক্যামেরাম্যান সামনে আসেন। তো এই দেখেন মাছগুলো লাফ পারতেছে পানিতে, মাছগুলো অনেক সুন্দর। হ্যালো গাইস, তো আমরা এখন চলে যাব পুকুরে। আমরা পুকুরে স্পিড বোটে এখন চলে যাব। তো আপনারা আসেন, সবাই আসেন। এই এদিকে আসো ভাই। তো দেখেন ছোট বাচ্চাদের খেলার খেলনা এখানে রয়েছে। এটা হলো স্পিড বোট খেলনা, স্পিড বোট প্লাস্টিকের। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে চলে যাব স্পিড বোটে, পানিতে। আসেন, কাটুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোট। এখানে ফ্যামিলি নিয়ে বা প্রেমিকা নিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন। তো আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ। আমার বন্ধু সেলিম, আমরা টাকা পয়সার কারণে আজকে উঠতে পারলাম না। আমার কাছে টাকা নাই, এই জন্য তোমাকে আমি স্পিড বোটে উঠাতে পারলাম না। রাগ করো না, আগামী দিন যখন আমরা আসবো তোমাকে অবশ্যই আমি স্পিড বোট কেন পানিতে ধাক্কা মেরে ফেলিয়ে দেবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। চলো ভাই, আমি তো টাকা আনি না, এই জন্য আপনাকে আমি স্পিড বোটে উঠাই আবার পাইতেছি না, কি করবো কই? তুমি টাকা আসলা না কেন নিয়ে? আরে ভাই টাকা নাই। টাকা থাকবে না কেন? আরে ভাই, দর্শকের সামনে আমার ইজ্জতটা মেরেন না ভাই। আরে ভাই, তোমাকে আমি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসলাম, তুমি টাকা ছাড়া আসলা কেন? আগামী দিন যখন আসবো আপনাকে নিয়ে আমি পুরা রিসোর্টটা ঘোরাবো। ঠিক আছে, এবার মতো আমি দুঃখিত। ঠিক আছে, ওকে সরি। দুলা ভাই, এত সুন্দর জায়গা তো আমি আর জীবনে কোথাও দেখি নাই, কোনো পার্কে। এর জন্য তো তোমাকে বলছি, যাও চলো ঘুরে আসি সুন্দর জায়গা। একটু জোরে বলেন রে ভাই, কথা তো শুনবেন আপনি। আরে ভাই বলছি যে এত সুন্দর জায়গা, তা আসো ঘুরে আসি। তোমাকে তো আমি বলি রাখছি। আপনাকে কতবার বলেছি এরকম পার্কে আর কোথাও আছে? হ্যাঁ আছে, আসো। আর কোথায় আর এই যে সামনে। এত সুন্দর জায়গা ভাই আমি কখনো দেখি নাই রে ভাই। আরে ভাই, এর চাইতে ভালো ভালো জায়গা আছে ভাই। আর ভিতরে আছে? হ্যাঁ ভিতরে আসছে, ভালো আছে। ও, গভীর। গভীর গাথা? হ্যাঁ গাতা। তাই? পানির মতন সুন্দর। হ্যাঁ, পানির মতন সুন্দর কি ভাই? গভীর। গভীর? হ্যাঁ ভাই, আচ্ছা, গভীর। তো দেখি। আসেন, এই যে ভাই দেখেন জায়গাটা, দেখেন ভাই ঘোরার মতন জায়গা ভাই। আসেন একটু বসি, আসেন 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 আসেন। এক সময় আমি এই জায়গায় প্রেমিকা নিয়ে আসলাম। আরে ভাই, প্রেম কিভাবে করে? আরে ভাই, প্রেম কিভাবে করে? তুমি তো না বলো এখন, তুমি তো আচ্ছা, না বলো, না বলো, কি বলে? এই তো থাকবেই না, ভিডিও বাদে সব বলেন না। তুমি তো প্রেম করার কোনো ভাবই বুঝো না ভাই। প্রেম কিভাবে করে ভাই? এই যে দেখো ভাই, প্রেম কিভাবে বলে, এভাবে বসলি প্রেম হবে। বসলে পরে কি করব? পরে প্রেম করে ভাই কি করে? প্রেম কি লিখা করে ভাই? প্রেম করে আনন্দের জন্য, ফুর্তির জন্য, ভালোবাসার জন্য, এই জন্য মনে করেন প্রেম করে। আপনি কি কখনো এই পার্কে প্রেমিক প্রেমিকা নিয়ে এসেছেন? হ্যাঁ এসেছি। কতবার এসেছেন? আমি 2 বার এসেছি। আরে ভাই, এতদিন আমাকে বলেন নাই কেন? আপনাকে বলে তো আপনি পাগল হয়ে যাবেন। তাই? হ্যাঁ, আরো কি সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো? আরো সুন্দর জায়গা আছে। শালা, নেক্সট টাইমে আসবে, নেক্সট টাইমে আসবে। নেক্সট টাইমে? জি। তো আমরা আরো কিছু জায়গা আছে, তো চলেন ঘুরে আসি, আমাকে দেখান। হ্যাঁ চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও এখানে রাখেন, আমরা যাচ্ছি। ওকে। গ্রিন অনন্যা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর, বলার বাইরে, কি বলবো রে ভাই। আসেন নিচে আসেন।
হাই রে পানি পানি, এর যেটা প্রেমিকা থাকতো রে ভাই, আমার অনেক ভালো লাগতো। হাই বন্ধু, তুমি বুঝবা কি, একটা প্রেমিকা কত দরকার আমার। একসময় হয়ে যাবে। পানির জন্য তো দুনিয়া বলার সবাই জানে, এটা তোমার কুল লাগতো না, বুঝছো? এত লাফাইতে করো না। এত সুন্দর সুন্দর মাছ, হ্যাঁ এত সুন্দর সুন্দর মাছ। হাই রে ভাই, এত সুন্দর সুন্দর মাছ, এত বড় বড় মাছ আমি তো আগে কখনো দেখিনি। দেখেন নাই? না, আচ্ছা যান, আচ্ছা দিয়ে উপরে দেখি কি আছে। আর এত সুন্দর জায়গা জীবনে কখনো দেখি নাই রে। আমার মনটা চাইতেছে এন শুয়া কতন বিশ্রাম নেই। ভাই, এ কি সাপ নাকি? হ্যাঁ ভয় লাগে তো। ওই, ভাই ভাই ভাই, সাপ না তো এটা? হ্যাঁ, এই সামনে আসেন। সাপ না। কি সাপ ভাই, কি সাপ? হ্যাঁ অযোগ্য না, এটা কি গক্কু সাপ? কুকুর সাপ? ভয়ঙ্কর সাপ। কাম মারবো মিয়া, দেখি আসলে নকল না হাফ, খেল না হাফ, নকল। আমরা তো আমার ডর দেয় দিছিলেন। আচ্ছা যাই হোক, এই মাছগুলা দেখান, মাছগুলা দেখান। আরে মেয়ে ডর করে, কি হাসা না মরা যেটা হাফ। যাই হোক, এই পর্যন্তই, আপনারা আসবেন। দেখেন এখানে খাবার হোটেল রয়েছে, ভিতরে অনেক সুন্দর পরিবেশ। তো আমরা এখন যাব ভিতরে পরিবেশটা দেখার জন্য, তো চলে আসেন। ও সরি গাইস, দুঃখিত, আমরা রিসোর্টটা এখন এখানে হোটেলের কোনো লোক নেই, আপাতত এখানে বন্ধ আছে, কিছুদিনের মধ্যে চালু করে আমরা কথাবার্তা বলেছি ওনাদের সাথে। তো আপনারা চলে আসেন ক্যামেরাম্যান। এখানে লেখা আছে পানিতে কোনো ময়লা ফালানো সম্পূর্ণ নিষেধ, ধূমপান নিষেধ, মানে এখানে কোনো ধূমপান করবেন না। আসেন। তো দেখেন এখানে এত সুন্দর জায়গা ভাই, আমি আগে কখনো দেখি নাই। তো এখানে প্রেমিক প্রেমিকা এসে অনেক অনেক ফিল করতে পারবেন এখানে এসে। তো এখানে আসো, সেলিম ভাই এদিকে আসো। আজকে আমি আমার প্রেমিকাকে নিয়ে আসতে পারি নাই, তো এই জন্য আমার খুব কষ্ট হইতেছে। তো প্রেমিকা না আসলো, আমার বন্ধু এসেছে, আমার বন্ধুকে নিয়ে আমি প্রেমিকার ফিল করব। তুমি কোনটা বলো সেলিম? ওকে, আচ্ছা, তো আসো আমার সাথে। এখানে মানে এত সুন্দর জায়গা বলার বাহিরে। তো দুলো ভাই, এখানে যদি নামি তো পড়ে যাবো না? মানে আমি যদি এখানে চইতে নামি পড়ে যাবো? না না না, দেখি না, ডুবে যাবে ভাই। না না, ডুববে না। আরে ঈদোয়া, আরে ভাই এখানে ডুবে যাবে। ডুববে না তো। তো আমার বাসা যদি আপনারা অনেকে না বুঝেন, আমি ময়মনসিং এর ছেলে, বালুগা থানা আমার বাড়ি, আমার বাসা ময়মনসিংহা। কেউ যদি না বুঝে থাকেন কষ্ট পেন না, ঠিক আছে? আচ্ছা কাটো এখানে। দুলা ভাই দেখেন এখানে মনে হয় নদীতে আছে, মানে এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, মানে এখানে আপনি বুদ্ধি ঘুরতে পারবেন পুরা ইটা রিসোর্টটা। দুলা ভাই আপনি এখানে এসে কি খুশি? হ্যাঁ আমি খুশি, থ্যাংক দিতেছি, অনেক শান্তি পাইতেছি, অনেক খুশি, অনেক আনন্দ, অনেক অনেক। আরে ভাই এখানে পানিটা নষ্ট করতেছেন কেন? আপনি পরিবেশটা কেন নষ্ট করতেছেন? জি না ভাই, পানিটা খুব ভালো, এই জন্য আমি থ্যাংক দিতেছি, পানিটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনারা যাদের পায়ে ময়লা পড়বে, ময়লা আবর্জনা আর কি, তো এখানে আপনারা পাও দিতে পারবেন। আমার দুলা ভাই এখানে পাও দিয়েছে। তো আসেন দুলা ভাই, আরো কিছু দেখাতে হবে না? হ্যাঁ চলেন সেলিম ভাই, আর কত ঘুরবো ভাই এখানে, আমার তো ঘুরে ঘুরে পথ যেন শেষটা হয় এরকমই তো বোঝা যাচ্ছে, পথ শেষ হইতেছে না। এখানে অনেক জায়গা আছে ঘোরার মতো, এটা আজকে ঘুরে শেষ হবে না আশা করি। তারপর একটু ঘোরাফেরা করি, দেখি কতটুকু রাস্তা আগাতে পারি। ভাই এরকম এরিয়া পার্ক আমি কখনো দেখিনি, আপনি কি দেখেছেন? না, আমিও দেখি নাই, আজকে প্রথম আসলাম। আমার খুব আনন্দ লাগতেছে দেখে, আমার মন চাইতেছে পুরো এরিয়াটা ঘুরে দেখি। আর মানে সময়ও বেশি নাই, মন চাইলে তো দেখতে পারবো না, তারপর সময়ও বেশি নাই, দেখার খুব ইচ্ছা। তো গ্যাস আমরা
এখানে- আমাদের 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 হাতে সময়ও নেই বেশি একটা, আমরা পুরো জায়গাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আগামীতে নেক্সট ভিডিওতে পুরো পার্কটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই যে রেল লাইন, এখানে পিচ্চি বাচ্চাদের ওঠার মতন অনেক জায়গা আছে, এটা ট্রেন বলে। এই ট্রেনে উঠলে অনেক আনন্দ লাগে। তোমার ভাই। ছেলে মেয়ে আছে? আমার তো ছেলে বিয়ে করি নেবে, আমার ছেলে মেয়ে থাকবে কোথায়? তোমার একটা মেয়ে আছে একটা, ও হ্যাঁ ভাই, বিয়ে করেছি আমি। তুমি মিথ্যা কথা কেন বলো? আই এম সরি লেলি, দিস ইজ আপনি- টু মাচ। আপনার প্রেমিকা নিয়ে আসতেন, ছেলে মেয়ে নিয়ে আসতেন, এই জায়গায় উঠাইতাম, উঠায় আমি ঘুরাইতাম। ভাই আমার তো টাকা খাইনি পকেটে ভাই। আরে ভাই ড্রাইভার তো আমি ভাই ট্রেনের। তাই আপনি ড্রাইভার? যে আমি আমি এখানে- ট্রেনের ড্রাইভার। আমি কি উঠবো এখানে? ভাই টাকা আছে, উঠবেন? ভাই, টাকা তো নাই হাতে। টিকিট নেন বাকি। তো পাঁচারা শোয়ান যাবে এখানে? হ্যাঁ একটু ছোয়ান ছোয়ান পাচা। ভাই ভাই কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। হ্যাঁ তো ওখানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে অনেক ভালো আর আনন্দ পাবে। হ্যাঁ জি। আর আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে তো ভালোই লাগলো, অনেক ভালো। অনেক ভালো। আরো আসবেন? আমার ভবিষ্যতে ছেলে মেয়েকে নিয়ে আসবো। ছেলে মেয়ে নিয়ে আসলে তো আনন্দ পাবেন না, প্রেমিকা নিয়ে আসতে হবে। ও আচ্ছা সরি। তো আপনারা প্রেমিকা নিয়ে আসবেন, আর এটা হচ্ছে আপনার ছোট বাচ্চাদের খেলনা। এত জায়গা এরিয়া মানে বলার বাইরে। তো ইনো শুনেন, ইনো প্রেমিক ছেলে মেয়ে নিয়ে আসলে ঘুরতে পারবেন না, অনেক বড় এরিয়া। ইনো প্রেমিকা নিয়ে আসবেন। হ্যাঁ তোমার যদি গার্লফ্রেন্ড থাকতো তে তো নিয়ে আসতে তো ঘুরতে পারতা। এই মেয়েটা কি গার্লফ্রেন্ডের সিট না বাচ্চারা এখানে বসবে? কিন্তু গার্লফ্রেন্ডও বসে, বাচ্চারও বসে, বাচ্চার মাও কি বসে এখানে? বাচ্চার মাও বসে, বাচ্চার নানিও বসে। এই মিয়া, এটা তো দেখা যাচ্ছে একজন বাচ্চা এখানে বসে এখানে রাউন্ড দিবে বিমানটা। হ্যাঁ ইনো মনে করেন বাচ্চাও বসে, বাচ্চার খালারও বসে। তাই জি আপনি কি এখানে আপনি প্রেমিকা নিয়ে সমাবেশ করেছিলেন? যে আমি এখানে আমি বাচ্চার খালা আনছি, তারপরে বাচ্চার ছোট খালা বড় খালা সবারই আনছি এই জায়গায়। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিমান, মানে বিমানটা অনেক লম্বা দেখা যাচ্ছে। এখানে ছোট ছেলে মেয়েরা বসে। তো এখানে কি ড্রাইভার আছে সেলিম ভাই? না এখানে তো ড্রাইভার নাই। এখানে ড্রাইভার না, এটা রিমোট কন্ট্রোলের মতো বিমান, কারেন্টে চলে। তো আপনার আমার সাথে আসেন ক্যামেরাম্যান, ভিতরে দেখায় বাচ্চারা বসার জন্য সুন্দর পরিবেশ রয়েছে। তো এই যে পরিবেশটা দেখান। সেলিম ভাই আপনি ভিতরে আসেন, এখানে বসেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বসেন, এদিকে আসেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে বসে পড়েছি। এটা হলো আপনার ট্রেনের পিছনের বগিটা। এখানে মানুষ বসে বাচ্চাকে নিয়ে। রাস্তাটা অনেক 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 জায়গা, পুরা মানে অনেক এরিয়া নিয়ে আপনাদেরকে ঘোরাবে। টিকিট কয় টাকা সেটা জানি না, আপাতত লোকজন নাই পার্কে। এখানে বন্ধ আছে ট্রেন, বেশি লোকজন থাকলে ট্রেন চালু করা হয়। তো এই পর্যন্তই, এখানে কেটে দেন।